হ্যালো এভরিওয়ান। তো আজকে কিন্তু আমরা দুজনেই ভয়েস ওভার দিতে বসেছি, আমি আর বাবান, তোমরা তো জানোই। তো যাই হোক, আজকে কোনো ইন্ট্রো না দিয়ে প্রথম থেকে ব্লগটা শুরু করলাম, কারণ প্রচুর জিনিস দেখানোর আছে। আর আজকের ব্লগটা কিন্তু আমার একদম অল্প সময়ের ভিডিও নিয়ে করা রয়েছে। তার জন্য প্রথমেই বলে দিই, 22 তারিখ ছিল আমার আর শুভ্রর 9th অ্যানিভার্সারি। তো সেই উপলক্ষে 24 এপ্রিল আমরা আমাদের এই অ্যানিভার্সারিটা পালন করতে চলে গিয়েছিলাম CC2-তে, এবং ঘোরাফেরা, খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলিয়েই এই দিনটা আমরা পরিবারের সাথে কাটাবো বলে ঠিক করেছিলাম। তো প্রথমে আমরা যেটা করলাম, কি কি খেয়েছিলাম আমরা বাবান? আমরা খেয়েছিলাম চিকেন, ভাই খেয়েছিল বার্গার, আর বাবা মা খেয়েছিল কফি। তো আরেকটা জিনিস খেয়েছিলাম, সেটা হচ্ছে র্যাপ। আর ম্যাকডোনাল্ডসের র্যাপগুলো খুব ভালো হয়। এত কিছু তোমাদের সাথে শেয়ার সেইভাবে করে উঠতে পারিনি, শর্টসে সব দেখাবো। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম সিম্বাতে। আর সিম্বা হচ্ছে CC2-এ তৈরি এমন একটা প্লেগ্রাউন্ড যেখানে সমস্ত রকমের খেলনা রয়েছে, সব রকমভাবে এখানে খেলা যায়। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু এই যে এন্ট্রান্সের জায়গাটা দেখছো, এখান দিয়ে কিন্তু বাবা মাও ঢুকে খেলাগুলো বাচ্চাদের সাথে এনজয় করতে পারে, এবং সেই বাবা মাও কিন্তু সেই বাচ্চাদের টেক কেয়ারটা করতে পারে, অর্থাৎ সেলফ সার্ভিস বলতে পারো। আর সব থেকে বড় কথা, সিম্বা অনেকটা জায়গা জুড়ে, এখানে দেখো কত বড় এই যে জায়গাটা, এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে পুলিশ স্টেশন। এখানে কিন্তু প্রিজনও বানানো রয়েছে। তো বাচ্চারা ড্রেসও আছে, তোমরা এখানে ড্রেসও পরতে পারবে। হ্যাঁ, এখানে কিন্তু ড্রেসও আছে, পুলিশের ড্রেস পরেও খেলা যায়। তো যাই হোক, শর্টসে যেহেতু আমি খুব ছোট ছোট করে বলছি কথাগুলো, ওই কারণে কিন্তু খুব তাড়াতাড়ি বলতে হচ্ছে। তো এখানে নানান ধরনের খেলা আছে, সেগুলো দেখতে দেখতে আমার কথাগুলো শুনে নাও। তো প্রথমত হচ্ছে, বাবানের কেমন লাগলো বল? আমার খুব ভালো লেগেছে। আর তো বাবানের এখানে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এই যে রাইডগুলো, এগুলো দেখতে দেখতে তোমরা শুনে নাও আমার কথাগুলো। তো প্রথমত হচ্ছে, সিম্বা এমন একটা খেলার প্লেস যেখানে তোমরা নিজেদের বাচ্চাকে আধ ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য রেখে চলে যেতে পারো, অর্থাৎ CC2-এর অন্যান্য জায়গাগুলো তোমরা ঘুরে নিতে পারো। এবং এই জায়গায় খুব সেফফুলি বাচ্চাদের রাখা যায়, কারণ বাচ্চাদের কিন্তু সেইভাবে টেক কেয়ার করা হয়। যদি মনে করো যে আমি বাচ্চাকে কিছুক্ষণের জন্য রেখে একটু অন্য একটা শপে যাব, সেটাও করতে পারো, কারণ বাচ্চাদেরকে ওদের দাবি হচ্ছে ওরা খুব সুন্দরভাবে টেক কেয়ার করে। বাথরুম পেলেও বাচ্চাকে কিন্তু সঙ্গে যাওয়া হয়। আর এই সমস্ত কিছু কিন্তু ছোট্ট থেকে শুরু করে একটু বড় বাচ্চা সবার ক্ষেত্রেই করা হয়। আর এখানে আধ ঘন্টায় 400 টাকা, আর মানে মাথা পিছু যদি একটা বাচ্চা খেলে তো আধ ঘন্টায় 400 টাকা, 1 ঘন্টায় হচ্ছে 600 টাকা। 1 ঘন্টারটাই কিন্তু অনেক বেশি গেনার হতে হয়। এক ঘন্টার খেলাটা তো অনেকক্ষণের, তবে আমরা এই দিনকে আধ ঘন্টাই ওদের খেলিয়েছিলাম, কিন্তু আধ ঘন্টায় কিন্তু ওরা দারুণ এনজয় করেছিল। কারণ আমরা না ওই সময় পৌঁছেই ছিলাম 7টা সাড়ে 7টার সময়। তারপরে ম্যাকডোনাল্ডসে খাওয়া দাওয়া করে এখানে আস্তে আস্তে একটু টাইম লেগে গেছে। ওই কারণে আমি ঠিক করেছিলাম যে আধ ঘন্টার বেশি যদি এখানে থাকি তাহলে অন্যান্য জায়গাগুলো ঘোরা হবে না। তো আমার একটু CC2-এর অন্য শপেও যাওয়ার ছিল। তো যাই হোক, বাবান বলো, এই খেলাটা তোমার কেমন লেগেছে? তোমার সব থেকে বেশি কোন খেলাটা ভালো লেগেছে বলো? আমার স্লিপ ভালো লেগেছে। আচ্ছা, বাবানের অনেক কিছুই ভালো লেগেছে, ছোটুরও অনেক কিছু ভালো লেগেছে। প্রত্যেকটা কিছু আমাদের যে শর্টসগুলো আমরা এই চ্যানেলেই ছাড়ি, সেই শর্টসে কিন্তু আলাদা আলাদাভাবে সব দিয়ে দেবো, সেগুলো সবই দেখতে পাবে। তো এখন আর আমি বড় ব্লগে এত কিছু ডিটেলস দিলাম না। তো দেখো, আমরা এখানে চলে এসেছিলাম 99-এর স্টোরটায়। এই স্টোরটার সম্পর্কে আগেও তোমাদের সাথে আলোচনা করেছি। আর এই স্টোরে কিন্তু অনেক রকম সাজার জিনিস, মানে ঘর সাজানোর জিনিস পাওয়া যায়, খুব অল্প প্রাইসে পাওয়া যায়, মানে মোটামুটি রিজনেবল প্রাইসেও দারুণ দারুণ জিনিস পাওয়া যায়। তবে আমি ইদানিং দেখলাম 99-এর স্টোরটায় জিনিসপত্রের যে ডিফারেন্স ব্যাপারটা বা জিনিসপত্রের যে ভ্যারাইটি ব্যাপারটা, সেটা কমে গেছে। তো যাই হোক, আলটিমেটলি 99-এর স্টোর ঘুরলাম, সমস্ত জায়গা ঘুরে টুরে আমরা এখন চলে যাচ্ছি পিপল ট্রিতে। তো পিপল ট্রির নাম নিশ্চয়ই তোমরা শুনেছো, আমি ডিটেলসে বলছি। এখন কিন্তু CC2 থেকে বেরিয়ে যাব, আর শুভ্র এই সময় একটু টাকা তুলবে। CC2-এ যেখান দিয়ে পেছন দিয়ে যে সিঁড়ি দিয়ে উঠতে হয়, সেই জায়গাটা, এটা দেখো, এই জায়গাটা কি ভালো লাগে না? আমার বরাবরই এই জায়গাটা খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা কিন্তু আলটিমেটলি টাকা তুলে CC2 থেকে সোজা রিক্সা নিয়ে চলে যাচ্ছি পিপল ট্রিতে। পিপল ট্রি হচ্ছে একটা 4 স্টার হোটেল, আর এই হোটেলেরই ফার্স্ট ফ্লোরে
টামারা রয়েছে। ওই টামারাতে কিন্তু রেস্টুরেন্ট এটা একটা, এবং এখানে আশা করি যারা কলকাতায় থাকো তারা এই টামারা রেস্টুরেন্টে অনেকেই এসেছো। এটা ভীষণই সুন্দর একটা লাক্সারি বলতে পারো রেস্টুরেন্ট, আর এর মধ্যে কিন্তু একটা আভিজাত্য প্রকাশ পায়, কারণ এই রেস্টুরেন্টটায় তোমরা ঢুকলেই বুঝতে পারবে, মানে ঢুকলে বলতে অবশ্যই ঢুকলে বুঝতে পারবে এবং আমার ভিডিওটা দেখেও বুঝতে পারবে কতটা একটা ট্র্যাডিশনাল ব্যাপার ওরা মেনটেন করে। তো প্রথমে ঢুকে গেলাম পিপল ট্রিতে। তো ফার্স্ট ফ্লোরে যাব, এখানেই হচ্ছে রেস্টুরেন্ট টামারা। আর এই টামারাতে আমরা কিন্তু যে খাওয়া দাওয়া করেছিলাম সেক্ষেত্রে প্রথমত একটা কথা বলে দিই, আমার কলকাতার মধ্যে পিপিটিতে খুব ভালো লেগেছে খেয়ে, যেটা হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট। আর টামারাতে আমি অনেক দিন আগে শুভ্রর সাথে এসে একবার খাওয়া দাওয়া করেছিলাম, এই দিনও এতই ভালো লেগেছিল। সেই দিনও একটা স্পেশাল অকেশান ছিল, তবে এখন মনে পড়ছে না কি। এটা কিন্তু এন্ট্রান্সটা, অর্থাৎ টামারার ওই রেস্টুরেন্টের ভেতরে ঢোকার যে জায়গাটা খুব সুন্দর। আর বাবান বলো, বাবানের কেমন লেগেছে? তো মা যেটা বললি এটা অ্যাকচুয়ালি হোটেল, মা ঠিকই বলেছে। এখানে হোটেলের অনেকগুলো রুম আছে। এখানে যারা যারা বিদেশি আসছে ইন্ডিয়াতে ঘুরতে, তারা এখানে থাকতেও পারবে। হ্যাঁ, শুধু বিদেশি নয়, ইন্ডিয়ানরাও থাকতে পারবে। আবার আজকাল আমরা কি করি, খুব ব্যস্ততা থাকলে অনেক সময় কোনো একটা বড় হোটেলে গিয়ে একটু 5 স্টার হোটেল যেখানে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া আছে সেখানে একটু একটা দিন কাটিয়ে আসতে পারি, একটা দিন থাকলাম। তবে আমার মনে হয় এটা যে থাকার পক্ষে বা উইদাউট এনি রিজন থাকার পক্ষে, যারা বিশেষ করে কলকাতায় থাকে তাদের পক্ষে খুব একটা থাকার পক্ষে দরকার বলে মনে হয় না, কারণ এটা তো পুরো রোডের ওপরে। যদি এরকম কোনো হোটেল থাকে যেটার মধ্যে চারিদিকে গ্রাউন্ড রয়েছে, সুইমিং পুল রয়েছে, তাহলে কিন্তু সেই সমস্ত জায়গায় একদিন এমনিও কাটিয়ে আসা যায়। যদিও আমরা কলকাতাতেই থাকি, তবুও কলকাতার বুকে একটা সেরকম হোটেল কাম রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, একদিন কাটালাম, সেটা কাটিয়ে আসতেই পারি যদি সেরকম কোনো অকেশান থাকে, দূরে যাওয়ার মতো যদি সেরকম সময় না থাকে। তবে আমি এই ক্ষেত্রে বলবো এই টামারা রেস্টুরেন্টটা ভীষণই ভালো। আর আমি তোমাদেরকে দেখিয়ে দেব এই রেস্টুরেন্টের চারদিকটা এতটাই সুন্দর, আর যতটা অন্ধকার দেখছো ঠিক ততটাই অন্ধকার, কিন্তু তবুও বলা যেতে পারে আমরা ক্যান্ডেল নাইট ডিনার করছি, কারণ এই জায়গায় একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে দেবে, সুন্দর এসেন্সে জায়গাটা সাজানো। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে পাথরের গ্লাসে জল খেতে দেয়। আমার ঢুকে এসে পাথরের গ্লাসে জল খেতে এত ভালো লেগেছিল। যাই হোক, এখানে আমরা সিজলার অর্ডার করেছিলাম চিকেন দিয়ে একটা, আর ভেটকি মাছের একটা আইটেম অর্ডার করেছিলাম। তো এই দুটোই ভীষণই ভালো ছিল। সিজলার তো অবশ্যই আমরা অন্য জায়গাতেও খেয়েছি, কিন্তু এখানে সত্যি কথা বলতে গেলে ভেটকির আইটেম এত ভালো করে, ভেটকি মাছের যে পিসগুলো এখানে এত সলিড আর এতটা পরিমাণে দেয় যে আমাদের ওই একটা আইটেম খেয়েই পেট ভরে যাবে। আমরা কিন্তু 4 জন ছিলাম, ছোট ছোট দুটো বাচ্চা, তার সাথে আমি আর আমার হাজবেন্ড, কিন্তু ওই ভেটকি মাছের একটা প্লেট নিয়েই কিন্তু আমাদের অনেকটাই পেট ভরে গিয়েছিল। তার সাথে ছিল সিজলার এবং তার সাথে যেটা ছিল সেটা হচ্ছে ড্রিঙ্কস। তো যাই হোক, দেখো আমি কিন্তু দেখিয়ে দিলাম তোমাদের রেস্টুরেন্টটা ঠিক কীরকম দেখতে। তো এটা কিন্তু এই যে জায়গাটা, একটা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এই জায়গাটা হচ্ছে এক ধরনের রিসেপশন বলতে পারো, বা একটু বসার জায়গা বলতে পারো। আর এইখানে এসেও আমরা আরেকটা জিনিস পেয়েছিলাম, মনে আছে বাবান কি পেয়েছি? কি? পাইনাপেল জুস? না, পাইনাপেল জুস তো খেয়ে এসেছিলাম। আমরা এই জায়গাটা এসে যখন বসেছিলাম তখন আমরা পেয়েছিলাম পান। এই দেখো, চকলেট পান। আর বাবান কেমন লেগেছে চকলেট পানটা? তো আমার ভালো লেগেছে। বাবানের কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর বাবান সত্যি কথা বলতে এই দিন রাইসটা যেটা দিয়েছিল, রাইসটা খুব ভালো খেয়েছে। যাই হোক, এইখানে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি আর বাবানকে বারবার বলছি ফ্ল্যাশটা অফ কর, কারণ আমি একটু ফটো তোলার জন্য দাঁড়িয়েছি আর চোখের মধ্যে আমার ফ্ল্যাশ পড়লে খুব অসুবিধা হয়। তো যাই হোক, দেখো এই জায়গাটায় আমি বসেছিলাম, আমরা প্রচুর ফটো টটো এই সময় তুলেছিলাম। আর এখানে কত সুন্দর করে একটা লেখা রয়েছে, তোমরা কিছুটা স্কিপ না করে এই জায়গাটা কিন্তু পজ করে দেখে নিতে পারো। আমি আর বললাম না ডিটেলসে, তবে অবশ্যই প্রত্যেকটা প্লেস খুব সুন্দরভাবে ডেকোরেট করা।
আর সত্যি কথা বলতে এখানকার যে মানুষদের যারা সার্ভিস করছে তাদের বিহেভিয়ার এত ভালো। একটা 4 স্টার হোটেল এবং সেই হোটেলেরই একটা রেস্টুরেন্ট তামারা, যেখানে প্রত্যেকটা মানুষের ব্যবহার এত মিষ্টি, এত ভালো যে মনেই হয় না যে এত এলাহি ব্যাপার রয়েছে এখানকার। আর এটাই তো আমরা চাই, তাই না? এলাহি ব্যাপার রয়েছে অথচ সেইখানে সেই আন্তরিকতাটা নেই, তাহলে তো ভালো লাগে না। যতই হোক আমরা বাঙালিরা কিন্তু একটু মিশতে ভালোবাসি মানুষের সাথে, একটুখানি গল্পগুজব করতে ভালোবাসি। আর সেই বাঙালিরা কিন্তু এত বেশি এমন মানুষের সাথে মিশতে পারে না আমার যতদূর মনে হয়, যে যাদের মধ্যে সেই আন্তরিকতার অভাবটা থাকে। তো যাই হোক, আমরা কিন্তু আন্তরিকতা পেয়েছিলাম এই রেস্টুরেন্টটা থেকে। তারপরে কিন্তু গাড়ি চলে এলো, শুভ্র গাড়ি বুক করেছিল, তো আমরা গাড়ি বুক করে বাড়িতে চলে এলাম। আর আরেকটা জিনিস আমরা ফেলে এলাম, অনেক কিছু কিনেছিলাম আমরা, সেটা তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে শেয়ার করে দেব। আমরা যেগুলো কিনেছিলাম, 2টো কাপ কিনেছিলাম। আর কি কিনেছিলাম? আমাদের টুপি। হ্যাঁ, বাবান আর ছোটুর জন্য দারুণ দারুণ 2টো টুপি কিনেছি ম্যাক্স থেকে। আর ম্যাক্সের কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সেইগুলো কিন্তু আর ভিডিও আমার তোলা হয়নি। যাই হোক, তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করলাম। আর আশা করি ভিডিও বেশি শেয়ার করতে না পারলেও তোমরা বুঝতে পেরেছো এই দিনটা কিন্তু ফুল অফ এনজয়মেন্টের একটা ডে ছিল, তাই না বাবান? হ্যাঁ, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এখনই শেষ করে দিও না, কারণ এখন দেখো অনেকগুলো কথা বলতে হবে, কারণ এখানে অনেকগুলো কিন্তু ফটো আমরা শেয়ার করছি। এই দেখো, এই যে জায়গাটা, এখানে কিচেনে কিন্তু বাবান একটা সিঁড়ি আছে, সেই সিঁড়িটা দিয়ে তোমরা উপরে উঠে যাবে, দেখবে একটা সামনে কিচেন। হ্যাঁ, এটা হচ্ছে সিম্বাতে, ঠিক আছে, সিম্বাতে যেখানে ওরা খেলা করেছে। আর এটা হচ্ছে নাচোস, আর নাচোস আমাদের কিন্তু ফার্স্টেই দেওয়া হয়েছিল। ভেটকি মাছের এই আইটেমটাও তোমাদের দেখিয়ে দিয়েছি, আর তার সাথে ডেকোরেশনগুলোও শেয়ার করলাম। যদি কখনো মনে হয় একটা ভালো রেস্টুরেন্টে খাবে, বারবিকিউ নেশন তো প্রচুর অনেকেই খেয়েছো, অনেক ব্লগারদের দেখি কন্টিনিউয়াসলি বারবিকিউ নেশনের কথা বলে। আমি নিজেও বারবিকিউ নেশনের ব্যবহার থেকে শুরু করে সমস্ত কিছু খুব পছন্দ করি। তবে বুফে তো সবাই খেয়ে উঠতে পারে না, তো সবার অ্যাপেটাইট এতটাও থাকে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা টামারাতে ট্রাই করতে পারো একটা সেরকম ক্লাসের খাওয়া দাওয়া, বা সেরকম খাওয়া দাওয়ার যে কোয়ালিটিটা পেতে হলে এবং অবশ্যই টেস্টটা পেতে হলে টামারাতে তোমরা ট্রাই করে দেখতে পারো। তো যাই হোক, তুমি বলো বাবান। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা, এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। হ্যাঁ।